সুপ্রিয় লিচু চাষি ভাইরা, লিচু রোগ প্রতিকার নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। লিচুর কোন কোন রোগ হয়, কি কি পরিচর্যা করতে হয়, তার সকল বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তার আগে সত্য একটি অনুরোধ, সুজন এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল সুজন এগ্রোর সাথে থাকুন। লিচু গ্রীষ্মকালের একটি জনপ্রিয় ফল। এই লিচু সঠিক সময়ে সঠিক পরিচর্যা নিলে আপনিও পেতে পারেন প্রচুর লিচু। ওয়াও, লিচু গাছে অনেক লিচু। এই সময়ে প্রতিটি লিচু গাছে প্রচুর লিচুর গুটি দাঁড়িয়েছে। তাই এই গুটিগুলোকে লিচুতে পরিণত করতে চাইলে আপনার লিচুর কয়েকটি বিষয়ে ধারণা থাকতে হবে। লিচুর যখন গুটি দাঁড়াতে শুরু করে ঠিক তখনই পোকামাকড়ের বেশি আক্রমণ দেখা দেয়। তার মধ্যে লিচুর ফল ছিদ্রকারী মাজরা পোকা, লিচুর মাকড়, অ্যানথ্রাকনোজ ও ছত্রাকনাশকের ব্যাস লক্ষ্য করা যায়। এই সকল বিষয়ের ধারণা পেতে পুরো ভিডিওটির সাথে সঙ্গে থাকুন। লিচুর মুকুল আসার সময় সাদা বা ধূসর রঙের পাউডারের মতো মিলবিউর আবরণ দেখা যায়। এটি হলে লিচুর মুকুল নষ্ট হয়ে ঝরে পড়ে। তাই মুকুল আসার পর ফুল ফোটার আগে ডিফেন্স ছত্রাকনাশক 10 লিটার পানিতে 2 মিলি স্প্রে করলে মিলবিউ প্রতিকার করা যায়। এরপরে যখন লিচুর গুটি হবে ঠিক তখনই লিচু ছিদ্রকারী মাজরা পোকা আক্রমণ শুরু করে। তার প্রতিকার পেতে হলে রিজেন্ট অথবা রিপকট 10 লিটার পানিতে 10 মিলি হাড়ে মিশিয়ে 15 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। এরপরে মাকড়নাশকের জন্য লিকার, বাটিম্যাক, ইন্টাপ্রিট অথবা সানম্যাকটিন যে কোনো একটি স্প্রে করলে এতে ভালো রেজাল্ট পেতে পারেন। প্রিয় লিচু চাষি ভাইরা, আপনার লিচু গাছে লিচু পাকা শুরু হলে লিচুর অ্যানথ্রাকনোজ ছত্রাকের লিচু পোষা রোগ হয়, তখনই প্রপিকোনাজল জাতীয় ছত্রাকনাশক তিল 10 লিটার পানিতে 5 মিলি হারে 12 দিন পর পর 2 থেকে 3 স্প্রে করতে হবে। এতে আপনার লিচু গাছের ছত্রাকনাশক দূর হবে। এতক্ষণ সুজন এগ্রোর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে সুজন এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিও।